এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি। আইএমএফ এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। আমার কাছে একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে। ঋণের অর্থ যেটা দেওয়া হচ্ছে, ফেরত দেওয়া হচ্ছে, সেটা ঋণ নিয়েই দেওয়া হচ্ছে। সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। আমার ধারণা এই বাজেট উত্তর বাংলাদেশ একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে। তারা যেহেতু প্রেসক্রিপশনে চলতো, এই জন্য ওরা মনে করে সবাই প্রেসক্রিপশনে চলে। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। অর্থনৈতিক গতিশীলতা ধরে রেখে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ বাস্তবায়নে কতটুকু কাজে দেবে 2024-25 অর্থ বছরের এই বাজেট প্রস্তাবনা, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রথম দিনের অধিবেশন শেষে একে একে বেরিয়ে আসেন সংসদ সদস্যরা, গণমাধ্যমের মুখোমুখি তারা। এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি। দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে। জনগণ নিজেরা সমাধান করুক, এই ধরনের একটা জায়গায় রয়ে গেছে। তবে এটা আমরা জানি যে আইএমএফ এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। পুরো পৃথিবীর সবগুলো দেশেই ঘাটতি নিয়ে চলছে, আমরাও সেই ঘাটতি নিয়ে চলতে হবে। এই ঘাটতি মেটানোর জন্য কয়েকটা উদ্যোগের কথা বলা হয়েছে। আমি আবার পুনরায় উল্লেখ করি, উদ্যোগ ভালো, বাস্তবায়নটা হবে কঠিন। মানুষের উপর যে চাপ পড়বে সেটা কেমনে অফসেট করা যায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তবে সংসদে সরকারি দল মনে করছে এই বাজেটে সাধারণ মানুষ স্বস্তি পাবে। কারো প্রেসক্রিপশনের বাজেট করেনি সরকার। গত 15 বছর ধরে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেগুলোকে পর্যালোচনা করে আগামী দিনে আর কি করা উচিত সেগুলো বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়। কে কোথায় প্রেসক্রিপশন দিল তার সাথে কোনো সম্পর্কই নাই। তারা যেহেতু প্রেসক্রিপশনে চলতো, এই জন্য ওরা মনে করে সবাই প্রেসক্রিপশনে চলে। আজকে অনেকের কাছে হয়তো মনে হবে এটা পরিপূর্ণ করা কষ্টসাধ্য, তবে আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে হায়াতে দান করেন, ইনশাল্লাহ এই বাজেট পরিপূর্ণ হয়েও আমরা সামনেতে আরো ভালো জিনিস পাবো। এদিকে বিরোধী দল জাতীয় পার্টি যে এই বাজেটে সন্তুষ্ট নয় মোটেও, তা স্পষ্ট বিরোধী দলীয় নেতার বক্তব্যে। আমার কাছে একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে। এটা গত বছর যা হয়েছে তার আগের বছর যে ধারাবাহিকতায় বাজেট করা হয়েছে, ঠিক সেই ধারাবাহিকতা সেটাই রাখা হয়েছে। বাজেটের মধ্যে আমি বিশেষত্ব কোনো কিছু পাইনি। আমরা অনেক সময় গর্ব করে অনেক কথা বলি যে আমরা কোনো সময় ডিফল্ট হই না, সবসময় আমরা ঋণের অর্থ পরিশোধ করছি। কিন্তু আমি গতবারও দেখেছি, এবারও দেখলাম, সেটা হলো যে ঋণের অর্থ যেটা দেওয়া হচ্ছে, ফেরত দেওয়া হচ্ছে, সেটা ঋণ নিয়েই দেওয়া হচ্ছে। সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না। আমার ধারণা এই বাজেট উত্তর বাংলাদেশ একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে। এত সব সমালোচনা পাশ কাটিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করা আওয়ামী লীগের প্রভাবশালী এই নীতি নির্ধারকের মতে বাজেটে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে টানাপোড়েন থেকে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সংকটে বাস্তবসম্মত গণমুখী দল, সাহসী গণমুখী দল। আমরা আমাদের বাজেট এই সরকারই করেছি, এখানে কোনো প্রেসক্রিপশন। প্রথম দিনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শুক্র ও শনিবার ছাড়া জুন মাস জুড়েই প্রতিদিন চলবে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।